সো বন্ধুরা, এবার থেকে তোমাদের পায়রা 4 ঘন্টার পায়রা 6 ঘন্টা পুরা দম করতে শুরু করে দেবে। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই তোমাদের পায়রাকেও এভাবে উড়াতে পারবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে পায়রা ওড়ানোর আগে পায়রাকে রেডি করবে কি করে, আর পায়রার কোন কোন খাবার দেবে, পায়রা ওড়ানোর আগে কি জল দেবে, আর পায়রা উড়ে এসে নামার পরে কি জল দেবে, সেই টপিকে তোমাদেরকে বলবো। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, আর স্কিপ করে দেখলে কিন্তু মিস করে যাবে, তারপরে ফোন করে বলবে যে বুঝতে পারছি না। তো তাই জন্য বলছি ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবে। তো প্রথমত তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কেমন আছো। তো প্রথম হচ্ছে তোমরা পায়রা ওড়ানোর আগে পায়রার কি কি দেখবে। প্রথমত পায়রা ওড়ানোর আগে তোমরা পায়রাকে ওড়াবে। ওড়ানোর আগে তোমরা কি করবে, যে পায়রা নর্মালি কোনো খাবার দাবার কোনো জলে কতক্ষণ উঠছে ওটা দেখবে। যদি তোমাদের পায়রা খাবার দাবার আর কোনো রকম জলে ছাড়া যদি 1.5 ঘন্টা বা 50 থেকে 1 ঘন্টা যদি ওড়ে, তাহলে ভাববে যে তোমাদের পায়রার মধ্যে কিছু একটু দমের মানে আছে, নাসালের একটু ঘাটতি আছে। তো সেই পায়রাকে তোমরা রেডি করবে কি করে। তো সেই পায়রাকে রেডি করতে গেলে তোমরা কি করবে, পায়রার কে রেডি করার আগে পায়রার একটা খাবার তোমাদেরকে, মানে যে পায়রাগুলো ওড়াবে সেই পায়রাগুলোর খাবার একটা বানাতে হবে তোমাদেরকে। তো সেই খাবার তোমরা একটা উড়ার পাড়ার জন্য খাবারের চার্ট বানাবে। তো সেই খাবারের চার্টের মধ্যে কি কি থাকবে সেগুলোও বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা ভালো করে শুনে নাও। প্রথমে নেবে তোমাদের কটা পায়রা, সেই পায়রা হিসেবে, যেমন ধরে নাও তোমরা 10টে পায়রা ওড়াবে। তো 10টে পায়রার জন্যে 6 কেজি গম ধরে নাও, 6 কেজি গম, আর 1 কেজি বাজরা, 1 কেজি মুসুর ছিলকা মুসুর, 1 কেজি মাইলো, আর হচ্ছে 1.5 কিলো ধান। আর তোমরা যেটা নেবে তিসি, তিসি তোমরা 500 গ্রাম নিতে পারো, কারণ যেহেতু আমি খাবারের একটু মেনুটা বড় করে করছি, তোমাদের যটা পায়রা তটা পায়রা হিসেবে তোমরা নিয়ে নেবে। তো এই খাবারগুলো তোমরা কি করবে, যে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে যেন ধরে নাও পায়রা ওড়ানোর 5 দিন আগে থেকে এই খাবারটা রেডি করে দেবে তোমরা, রেডি করে নেবে। রেডি করে পায়রাকে 5 দিন ধরে এই খাবারটাই দেবে, যেগুলো ওড়াবে সেই পায়রাকেই দেবে, কিন্তু আদারওয়াইজ অন্য পায়রাকে দিয়ে খাবারটা নষ্ট হয়ে যাবে। কারণ তুমি যে পায়রাকে ওড়াবে না সেই পায়রাকে দিয়ে কোনো লাভ নেই। এটা হচ্ছে ওড়ার পায়রার জন্য খাবারটা বললাম। তোমরা এগুলো অ্যাড করে নেবে। অ্যাড করার পরে তোমরা কি করবে, তারপরে এই খাবারগুলো 5 দিন আগে দিয়ে চালু করে দেবে। তো তোমাদের পায়রা হিসেবে তোমরা পায়রাগুলোকে খাবার দেবে। তারপরে 5 দিন আগে পায়রা যখন ওড়াবে তার আগে 1 ঘন্টা আগে তোমাদেরকে একটা জল বানাতে হবে। তো সেটা হচ্ছে পায়রার শরীরকে ঠান্ডা করবে। আর পায়রার শরীর যতটাই ঠান্ডা থাকবে এবং পায়রা ততটাই কিন্তু ফ্লাইং টাইম দেবে তোমাদেরকে। তো পায়রার শরীরকে ঠান্ডা করার যে জলটা তোমরা করবে সেটা আমি বলছি তোমাদেরকে। তো প্রথমত তোমরা যদি 10টে পায়রা ওড়াও বা 5টে পায়রা ওড়াও, তোমরা 3 লিটার বা 2 লিটার জল নেবে। 2 লিটার জলের মধ্যে তোমরা কি করবে, প্রথমে নিয়ে নেবে আখের গুড়, আখের গুড় নিয়ে নেবে। তারপরে নেবে এলাচ, বড় এলাচ, কালা যে বড় বড় এলাচ হয় ওটা নিয়ে নেবে। ওটা হচ্ছে তোমরা 5টা নিয়ে নেবে। ওইখান থেকে বিচইগুলো বের করিয়ে তোমরা ভালো করে থেতো করে জলটার মধ্যে দিয়ে দেবে। তারপরে যেটা দেবে সেটা হচ্ছে পানমৌরি। পানমৌরি তোমরা 4 থেকে 5 চিমটি তোমরা পানমৌরি দিয়ে দেবে। পানমৌরিটাকে ভালো করে থেতো করে জলে দিয়ে দিবে, বা এমনি দিয়ে দিতে পারো, ওরা জলের সাথে ভালোভাবে মিশে যাবে। তারপরে কি করবে, একটা মাটির জিনিসে রাখতে হবে, একটা মাটির হাঁড়িতে বা মাটির পাত্রের মধ্যে ওটা চাপা দিয়ে রাত্রেবেলা রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পরে তোমরা যখন পায়রাটা ওড়াবে, পায়রা ওড়ানোর আগে, পায়রা ওড়ানোর 10 মিনিট আগে ওই সব পায়রাকে তুমি কি করবে, যে সব পায়রাকে 10 ml করে 10 ml করে ওই জলটা দিয়ে দিতে হবে। আর অনেক বন্ধুরা বলে যে পায়রা ওড়ানোর আগে খাবার দেবো। তো তোমরা পায়রা ওড়ানোর আগে বলতে 3 থেকে 4 ঘন্টা আগে তোমরা হালকা দানা দিতে পারো।
আর আমি সাজেস্ট করবো যে পায়রার পেটটা খালি থাকলেই ভালো হয়। তো তোমরা যেটা ভালো মনে করো সেটা করতে পারো। তো আমি সাজেস্ট করবো তোমরা খালি পেটেই ওড়াবে, তো ভালো রেজাল্টটা পাবে। তো 10 ml করে পায়রাগুলোকে এই জলটা দিয়ে দিলে, জলটা দেওয়ার পরে তোমরা কি করবে, তারপরে 10 মিনিট একটা খাঁচার মধ্যে ওই পায়রাগুলোকে রেখে দেবে। ওই পায়রাগুলোকে রেখে দিবে, তারপর ঠিক 10 মিনিটের সময় পায়রাগুলোকে ছেড়ে দেবে। আর তোমরা একটা জিনিস নোটিস করবে যে পায়রাগুলো যেন জোট হয়ে ওড়ে, মানে সব যেন একসঙ্গে ওড়ে। যদি একসঙ্গে ওড়ে তাহলে খুব ভালো হয়, যদি আলাদা আলাদা ওড়ে তাহলে তোমাদেরকে পায়রাকে একসাথে জোট করে কি করে ওড়াতে হবে সেটা তোমাদেরকে করতে হবে। তো জোট হয়ে উঠলে কি হয় যে পায়রা ভালো ফ্লাইং টাইম দেয়। যদি জোড় হয়ে উড়ে তো সব পায়রাই কিন্তু একটু ভালো টাইমিং দেয়। আর যদি আলাদা আলাদা ওড়ে তো কোন পায়রা আগে নেমে যায়, কোন পায়রা মানে একটু বেশিক্ষণ ওড়ে, তো এটা হয়। যাই হোক, তোমরা করে নেবে। তারপরে তোমরা যখন দেখবে যে পায়রা কিন্তু হঠাৎ করে দম বাড়বে না, আস্তে আস্তে দম বাড়বে, মানে 5 মিনিট 6 মিনিট আস্তে আস্তে করে দমটা বাড়তে থাকবে। তারপরে তোমরা কি করবে, যখন পায়রা একদম তার নিজের দমে এসে যাবে তখন তোমরা কি করবে যে পায়রা এই যে উড়ে এসে যে নামবে সেই জলটা বলছি, তোমরা তোমরা যে উড়ে এসে নামার পরে যে জলটা দেবে, তো এই জলটা হচ্ছে তোমরা কি কি জল দেবে সেটা বলছি। পায়রা কিন্তু রিকভারি হয়ে যাবে একদম সুস্থভাবে, সেটা হচ্ছে তোমরা নিয়ে নিতে পারো। তো রিকভারির জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো বলছি তোমাদেরকে। তো প্রথমে নিয়ে নেবে আমান বাদাম, তারপরে হচ্ছে ধনা, আর হচ্ছে কালো জিরে। তো এই তিনটে জিনিস নিয়ে নেবে। তারপরে তোমরা এই তিনটে জিনিস কি করে দেবে, তো আমান বাদামটা হচ্ছে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবে। পায়রা উড়ে এসে যখন নামবে তো ওই জলটাকে যখন ঘষবে তখন দেখবে একটা সাদা সাদা দুধের মতো বেরোচ্ছে, ওটা দেবে। ধনাটাকেও কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে, ওই যে ধনার যে জলটা ওটাই মেন কাজে লাগবে। তো ধনার যে জলটার মধ্যে ওই আমান বাদামের যে দুধের মতো বেরোবে ওটা কিন্তু দিতে হবে। আর ওই ধনাগুলোকে ভালো করে ছেঁকে ফেলে দিতে হবে। তো ওই ধনার জলের মধ্যে আমন্ড বাদাম আর তোমরা কালো জিরে এই জিনিসগুলো দিয়ে তারপরে পায়রা যখন উড়ে এসে নামবে তো ওগুলো তোমরা দেবে। তারপরে তোমরা যেটা করবে যে পায়রাকে যে যে দানাগুলো বললাম ওই দানাগুলো দেবে। তারপর দেখবে পায়রাগুলো আস্তে আস্তে রিকভারি হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এই যেইগুলো তোমাদেরকে বললাম, যদি না পায়রার মধ্যে নাসেল থাকে, নাসেল জিনিসটা যদি না থাকে, যেইগুলো বললাম কিন্তু একটাও কাজ করবে না, আমি আগেই বলে দিচ্ছি। তো এটা আমার আগে বলার দরকার ছিল, কারণ আমি ভিডিও লাস্টে বলছি। অনেকজন ভিডিও এন্ড অবধি দেখে না, তারপরে এসে পড়তে যায়। তো সেই জন্য আমিও বললাম লাস্টের দিকে, তোমরা যেমন করবে তো আমিও তেমন করব। তো পায়রার নসল নিয়ে থাকলে কিন্তু কোনো কাজে দেবে না, তো এটা তোমাদেরকে বলে দিলাম। আর যদি নসল থাকে তাহলে 100% কাজ করবে, পায়রা কিন্তু আস্তে আস্তে দম ধরা শুরু হয়ে যাবে। আর দেখবে তখন তোমাদের পায়রাও কিন্তু আমার পায়রার মতো ওরা ধরে নেবে। তো বন্ধুরা, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হলো। তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে যে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন আছো। আর চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখে দেবে যারা নতুনরা আছো। তো চলো বন্ধুরা, বেশি কোনো কথা না বলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। পাশে থাকবে এবং অন্যদেরও সঙ্গে থাকবে। তো চলুন বন্ধুরা, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তো বন্ধুরা, একটা ছোট্ট একটা তোমাদেরকে ইনফরমেশন দিই যে পায়রার ভিডিও যে দেই তোমাদের কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছি না, তো এই ভিডিওতে আমার সাপোর্ট লাগবে। তোমরা অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে তোমাদের একটু টাইম বের করে ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবে, যারা তাদের জন্য অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, বাই বাই।